এই সমস্ত লোকজন পাগল হয়েছে, মাথা খারাপ, এটা কি বাংলাদেশের মানুষ বুঝে না? হ্যাঁ, কথা বলছিলাম সিলেটের বলাগঞ্জ। যাই হোক, আপনারা এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা যেরকম হারে গণহারে নিউজ করা শুরু করছেন, সিলেটের বলাগঞ্জ এটা লুট হয়েছে, সেটা লুট হয়েছে, মানে পাথর লুট হয়েছে, সাদা পাথর লুট হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাই ঢোকায় যাইতেছে না। মানে বাংলাদেশের জনগণ কি মানে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে ফেলছে যে আপনারা যা শুরু করছেন সেগুলো সাধারণ জনগণ বিশ্বাস করে নেবে? আরে ভাই, সিলেটের ভোলাগঞ্জের পাথর কি একদিনের লুট হয়েছে? বিষয়টা আপনারা চিন্তা করেন। বাংলাদেশের মানুষ মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়? মানে সোশ্যাল মিডিয়া গুলো যা বলবে, মানে আহ, দেশের যা হচ্ছে, মানে বাংলাদেশের মানুষগুলো কিছু বুঝে না, না? তো কথা হচ্ছে একটাই, যে সিলেটের ভোলাগঞ্জের যে পাথরগুলা, হ্যাঁ, পাথরগুলো তো ভাই এক রাতে চুরি হয় নাই, তাই না? আর ওইখানে প্রশাসনের লোকজন ঘুমাইতেছে। মানে আমরা তো এমনিতেই মানে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জীব হয়ে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি। মানে আল্লাহ তাআলা যে আমাদের প্রাকৃতিক সম্পদ দান করছে ওইগুলোরে আমরা ঠিকঠাক করে রাখতে পারি না। আর আমরা তো বড় কিছু করা দূরে থাক, বড় কিছু করা দূরে থাক, মানে মানুষদের একটু বোঝা উচিত। আমার কথা হচ্ছে, যে মানুষটা পাগল, পাগল মানুষরা তো লুটপাট করে না, লুটপাট করে বুদ্ধিমান লোক। আর সিলেটের ভোলাগঞ্জের যে বিষয়গুলো, যে নিউজগুলা মানে চোখের সামনে আসতেছে, সত্যি কথা বলতে খুব ইচ্ছা ছিল হয়তো বা একদিন ওই সিলেটের ভোলাগঞ্জে যাব, পাথরের এখানে যে ছবি তুলবো, কিন্তু সেটা আর হবে না। হবে না কারণ, হবে না, অলরেডি পাথর গুলো লুটপাট। আর ভাই, ছাই যদি খাওয়া যাইতো পরের দিন দেখা যাইতো যে বাংলাদেশের কোনো মানুষের চুলা নাই, চুলা খুঁজে ছাই নিয়ে চলে গেছে, এরকমই হইতো। মানে কোনো মানুষের সাধারণ জ্ঞান থাকলে বাংলাদেশের মানে পৃথিবীর একটা প্রাকৃতিক সম্পদ, আমি মনে করি পৃথিবীর একটা প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদটা, প্রাকৃতিক সৌন্দর্যটা কিভাবে মানুষ নষ্ট করতে পারে আমার মাথায় আসে না। আর এইগুলার পেছনে যারা মেন কারিগর, এই যে লুটপাটের ব্যাপারে, মানে কি এমন, মানে মাথায় আসে না, মানে পাথর পর্যন্ত লুট করে নিয়ে চলে যাইতে হবে? মানে একটা প্রাকৃতিক সম্পদ, একটা সৌন্দর্য, একটা স্পট, যেখানে মানে প্রতি বছর হাজার হাজার লোকজন এসে ওইগুলো দেখে, ছবি তোলে। মানে আপনারা একটা দেখেন, মানে একটা প্রাণ কেন্দ্র বলা চলে এখানে, পর্যটনের প্রাণ কেন্দ্র। এখন এই সব নিউজ যদি চোখের সামনে আসে, তাহলে একটা স্বাভাবিক মানুষের রাগ না হয়ে পারে? আর আমার কথা ওটা না, কথাটা হচ্ছে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন। এবং এই ভিডিওটার মাধ্যমে আমি সবাইকে জানাইতে চাই, ওইখানে যে প্রশাসনিক কর্মকর্তারা ছিল, যে লোকজনরা ছিল স্থানীয়, মানে এরা কি এতটাই আবাল? আর ওই পাথরগুলো একদিনে চুরি হয়ে গেছে, এখন দুর্নীতি দুদক মানে দুর্নীতি দমন কমিশন দুদক ওইখানে টল দিয়ে লাভ আছে ভাই? এতদিন যা হওয়ার হয়ে গেছে, আর একদিনে তো পাথর নেয় নাই, এতদিন এত নিউজ কই ছিল? মানে এই সমস্ত লোকদের পিটাইতে পিটায় পাছার চাল তুলে ফেলতে হয়, ঠিক আছে? মানে একটা প্রাকৃতিক সম্পদ, সেটা যদি ভাই রক্ষা না করতে পারে, মানে কি বলার, কিছু বলার নাই, ঠিক আছে? মানে মাথায় আসে না। মানে বাংলাদেশের মানুষে বুঝাইতে আসে, মানে বাংলাদেশের সাধারণ জনগণ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়, ঠিক আছে?